ত্বকে যেমন wrinkle থাকবে না, ফাইন লাইন থাকবে না, সেই রকমই ওপেন পোরসের প্রবলেমও থাকবে না। ত্বক হয়ে যাবে একেবারে শিশুদের মতো কোমল, তরতাজা, সতেজ। অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় জন্মগত বয়সের তুলনায় ত্বকের বয়স যেন বেড়ে গেছে বলে মনে হয়। স্কিনটা যেন কেমন একটা আনহেলদি লাগে, আনইভেন লাগে। বাট আজকে আমি এত সুন্দর সিম্পল একটা হোম রেমিডিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহারের ফলে কিন্তু এই কোনো প্রবলেম থাকবে না। ত্বক পুষ্টি পাবে এবং তার হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পাবে। এটা বানানোও যেমন ইজি, ব্যবহার করাও তেমন ইজি, অথচ রেজাল্ট দেয় জাস্ট ফাটাফাটি। চলুন দেখে নিই কী করে বানাবো। একটা পাকা কলা কিন্তু রূপচর্চার ক্ষেত্রে আপনার ত্বকে ভীষণ বড় একটা পরিবর্তন আনতে পারে, যেটা দেখলে আপনার মন একেবারে খুশি হয়ে যাবে। কিচ্ছু বেশি করতে হবে না, জাস্ট নর্মাল একটু পাকা কলা জাস্ট হাতে করে অল্প করে চটকে নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে দিন। দেখুন কি রেজাল্ট পান। স্কিনটা এতটা হাইড্রেটেড হয়ে যাবে, এত সুন্দর সফট অ্যান্ড সাপল লাগবে যে মনে হবে বাবা থাক, এত হোম রেমিডিস আর আমি কিচ্ছু করব না, শুধুমাত্র পাকা কলাই ব্যবহার করব। আচ্ছা শোনো, আমার মতো কতজন আছো যে কলা খেতে ভালো লাগে না কিন্তু রূপচর্চায় স্কিন কেয়ারের জন্য ভীষণ ইউজ করো? কতজন আছো কমেন্ট করে জানাও তো দেখি। তো যাই হোক, ওপেন পোরসের প্রবলেম সলভ করতে হলে, স্কিনকে সফট অ্যান্ড সাপল রাখতে গেলে কিন্তু পাকা কলা আমাদের এখানে ব্যবহার করতে হবে মাত্র 1 চামচ। এছাড়াও কলা কিন্তু ত্বকে উজ্জ্বলতা বাড়াতেও হেল্প করে। আর শশার মধ্যে আছে এত ভালো গুণাগুণ যার ফলে ত্বক একদম ময়শ্চারাইজ থাকে, হাইড্রেশন পায়। এছাড়াও কিন্তু স্কিনের মধ্যে সুন্দর একটা কুল ভাব থাকে, ঠান্ডা ভাব থাকে, যার ফলে স্কিনটা প্রচণ্ড পরিমাণে ফ্রেশ লাগে। এটা ছাড়াও কিন্তু পাকা কলা আর শশার রস ভীষণ পরিমাণে রিঙ্কলকে কন্ট্রোল করতে হেল্প করে, ফাইন লাইনও আসতে দেয় না মুখের মধ্যে। আর এটা কিন্তু ফেসের মধ্যে শুধু না, গলায়, ঘাড়ে, হাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। কারণ যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সবার আগে কিন্তু রিঙ্কল আর ফাইন লাইনটা আমাদের গলায় আসে আর হাতের মধ্যে আসে, যার ফলে বেশ অনেকটাই আনহেলদি দেখতে লাগে। এই প্যাকটা ব্যবহার করুন, দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আমরা কিন্তু পাকা কলার সাথে সম পরিমাণে মিশিয়ে নেব শশাটাকে অল্প একটুখানি গ্রেট করে নিয়ে। দেখুন, গ্রিন টি কিন্তু আমরা অনেকেই খাই প্রত্যেক দিন। সেক্ষেত্রে গ্রিন টিটা খাওয়ার পর ওই যে পাতাটা থাকে সেটা আমরা ফেলে দিই, বাট এটা একেবারেই করবেন না। প্রথমত ভাই, গ্রিন টি এমনিই খুব কস্টলি, সেকেন্ড হচ্ছে এটা ফেলে দেওয়ার কি দরকার যখন এটা আমি কাজে লাগাতে পারবো। গ্রিন টির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যার ফলে ত্বকে বয়সের ছাপ একেবারেই আসতে দেয় না। এছাড়াও যদি এক্সট্রা প্রচুর পরিমাণে অয়েল বের হয় স্কিন থেকে তাহলে সেটাও যেমন আটকে দেয়। আর এক্সেসিভ যদি সিবাম প্রোডাকশন হয় যার ফলে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে, পিম্পল চলে আসে, সেটাও সুন্দরভাবে কিওর করতে হেল্প করবে এই গ্রিন টি। তাই এখানে 1 চামচ গ্রিন টির পেস্ট আমরা নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু প্রত্যেক দিনই গ্রিন টি খাই, শুধু আমি নয় আমাদের বাড়িতে সবাই খায়, সেই জন্য বেশ অনেকটাই কিন্তু পাতাটা জমে যায়। সেটা আমি একেবারেই ফেলে দিই না, কিছুটা পরিমাণের ফ্রিজের মধ্যে রেখে দিই। জমাতে জমাতে মোটামুটি 2-3 দিন পর বেশ অনেকটা জমে যায়, তখন একেবারে পেস্ট করে নিয়ে ফেস প্যাক হিসেবেও অ্যাপ্লাই করি। এছাড়াও বডি প্যাকের সাথেও কিন্তু মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিই, যার ফলে খুবই হেলদি থাকে স্কিনটা। দেখো, এরকম সুন্দর সুন্দর ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর বলো, যারা রেগুলার গ্রিন টি খাও তারা কি এটা করতে চাইছো? একদম আর দেরি না, আজ থেকেই স্টার্ট করে দাও এটা। এরপর খুব ভালো করে আমরা এই প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব, বা যদি ঘাড়ে, গলায় অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও কিন্তু ভালো করে আগে ক্লিন করে নেব স্কিনটা। তারপর এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করতে একটু প্রবলেমেটিক মনে হতে পারে, একটু মেসি হতে পারে, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু খুবই ভালো আপনার স্কিনের জন্য। সুন্দরভাবে থিক লেয়ারে এটা অ্যাপ্লাই করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নেব। তারপর দেখতে পাবো একদম সুন্দর একটা ইউথফুল, বিউটিফুল, গ্লোয়িং, সফট,
সাপল একটা স্কিন। সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার ব্যবহারই কিন্তু যথেষ্ট, এর বেশি আর কোনো প্রয়োজন পড়বে না। আর এটা যে কোনো বয়সে সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য। বিশেষ করে কিন্তু আমি টিনেজারদের বলবো যে তোমরা প্লিজ কোনো হার্মফুল কেমিক্যালযুক্ত অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ না করে এখন থেকেই স্কিনের জন্য হেলদি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করো এবং এই হোম রেমেডিগুলো ইউজ করো, যার ফলে ত্বকে যেমন সমস্যাও থাকবে না, আবার ত্বকে কোনো ক্ষতিও হবে না। আর এটা দীর্ঘ ব্যবহারে কিন্তু ত্বক বেশ চকচক করবে এবং হেলদি যখন হয়ে যাবে না, ত্বক এমনিই সুন্দর দেখতে লাগবে। তাই এই ফেস প্যাকটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.